সালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আমাদের সেনাপ্রধানের বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য আসছে। কেউ কেউ বলছেন যে ভাই, এটার পিছনে তো একটা ভিন্ন রকম ঘটনা আছে। আবার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন বিষয়টা একরকম। যদিও আমরা বিএনপির মিডিয়া সেল থেকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্যই, মানে তিনি কেমন আছেন, এটা একটা আনঅফিসিয়াল একটা মুভমেন্ট ছিল। আমাদের সেনাপ্রধান এবং তার স্ত্রী দুজনেই বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এটা একটা নর্মাল সাক্ষাৎকার ছিল। কিন্তু কেউ বলছেন যে আর কয়েকদিন পরেই, সম্ভবত 2-4 দিনের মধ্যেই বেগম খালেদা জিয়া আগামী সোমবারে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য। তো ঠিক যুক্তরাজ্য যাওয়ার আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকারকে ঘিরে নানান ধরনের গুঞ্জন আছে যে সেনাপ্রধান কি সেফ এক্সিট খুঁজছেন। প্রশ্ন হচ্ছে যে কি এমন পরিস্থিতি হচ্ছে বা হয়ে গেল যে সেনাপ্রধান সেফ এক্সিট খুঁজবেন। এটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আছে। কেউ কেউ এটা বলতে চাচ্ছেন যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায়, রাইট নাও যদি নির্বাচন হয় 2025-এ, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছে, মানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। তো সেনাপ্রধানের যে ভূমিকা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে, সেই ভূমিকায় আওয়ামী লীগ সেনাপ্রধানের জন্য কোনো সেফ জোন না। তাহলে সেফ জোন কারা? বর্তমানে অন্তর্বর্তী সরকার? না, এটাও সেফ জোন না। সেফ জোন হচ্ছে এই সরকারগুলোর পরিবর্তনের পরে গণতান্ত্রিক যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তারা হচ্ছে আগামী দিনের জন্য সেফ জোন। শুধুমাত্র সেনাপ্রধান না, আরো বেশ কিছু মানুষ আছেন কোথাও না কোথাও, অনেকেই, যে পরবর্তী সময় সরকারের পালাবদলে ঝামেলায় পড়বেন। কখনো যদি আওয়ামী লীগ ধরেন 24 ঘন্টার জন্য ক্ষমতায় আসে, কিছু মানুষের উপরে একটা খড়গ তুলবেন, নির্ঘাত পারলে ফাঁসিও দিয়ে দিবেন, অথবা আবার গুমও হতে পারে, এমনটাই তারা আশঙ্কা করছে বিশ্লেষকরা যারা, তাদের মন্তব্য এটা। যে তো সেই ক্ষেত্রে আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে এমনটাই আশা করা হচ্ছে, বা বাতাসটা এরকমই আছে রাইট নাও। 2-3 বছর পর কি হবে সেটা জানি না। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান দলটির আগামী দিনের ভবিষ্যৎ, তো সেই তারেক রহমানের কাছে কি কোনো বার্তা পাঠিয়েছেন বেগম খালেদা জিয়ার মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরি করা, বা সামহাও নির্বাচন নিয়ে কোনো আলোচনা? কারণ সেনাপ্রধান গত বছরে একটা বক্তব্য দিয়েছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। তো সেইটা যদি আমরা হিসাব করি, বক্তব্য কিন্তু ওইদিকে যাচ্ছে যে এই সময়কালটা হবে 2025-এর শেষের অংশ, অথবা এর কিছুটা আগে পরে হতে পারে। অন্তর্বর্তী সরকার 18 মাস পরেই নির্বাচন দিবে, এমন একটা বক্তব্য বলেছিলেন। পরবর্তী সময়ে বক্তব্য আমরা দেখেছি, আবার সেখান থেকে সরকারের প্রেস উইং আবার ভিন্ন বক্তব্য দিয়েছেন। তো প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান এখন এই যে বেগম খালেদা জিয়ার বাসায় গেলেন, দেখা করলেন, এটার পেছনে সেফ এক্সিটের উদ্দেশ্যটাকে কেউ কেউ মুখ্য বলতে চাচ্ছেন, আবার কেউ কেউ বলতে চাচ্ছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যেন একটা পজিটিভ ভাইব বা পজিটিভ পরিবেশ তৈরি হয়, সেই জন্যই তিনি এই মুহূর্তে, ঠিক যুক্তরাজ্য সফরের আগ মুহূর্তে, তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দেখা করার আগ মুহূর্তে কিছু বার্তা হয়তো পাঠিয়েছেন। আবার কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান তিনি নির্বাচন ইস্যুতে আসলে টেকনিক্যালি তিনি বিএনপির পক্ষেই অবস্থান নিচ্ছেন। বিএনপির পক্ষে অবস্থান বলতে খুব দ্রুত একটা রাজনৈতিক সরকারের সাথে, মানে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটাকে হস্তান্তরের জন্য যে প্রক্রিয়া নির্বাচন, সেটার পক্ষে আসলে তার অবস্থান। সরকারের মধ্যে ধোঁয়াশা আছে যে নির্বাচন আদৌ 2025-এ হবে নাকি 26-এ, নাকি এর পরবর্তী সময় হবে। আবার ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলের কথা বলছেন, বা বন্দোবস্তের কথা বলছেন, বা সংবিধান সহ অনেক কিছুতে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলোতেও বাংলাদেশ সেনাবাহিনীর এক ধরনের নিশ্চুপতা আছে। যদিও এ নিয়ে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু টেকনিক্যালি তাদের অবস্থানটা কেউ কেউ বলছেন যে এখানে তারা নীরব ভূমিকা পালন করছেন, যেটা একটা অ্যাডভান্টেজ কোথাও না কোথাও বিএনপি পাচ্ছে। আবার কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন এই অন্তর্বর্তী সরকার টিকেই আছে পুলিশের উপরে না, বিজিবির উপর না, সেনাবাহিনীর ক্ষমতার উপরে, বা সেনা সরকারের, আমাদের সেনা যে বাহিনী আছে তাদের সমর্থনের উপর। তো এই সমর্থনটা কতদিন আসলে দিয়ে যাবেন? দেশে যা ঘটছে, যা পরিস্থিতি ঘটছে, একটা সুষ্ঠু নির্বাচন আসলেই জরুরি, তবে সংস্কারও জরুরি। বিএনপি বলছে সংস্কার চলমান প্রক্রিয়া। তো এখানে নানান ধরনের বক্তব্য আছে।
আমি বেশ কিছু মানুষের বক্তব্য শুনি, পত্রিকা দেখি, নেতাবৃন্দ যারা আছে, নেতৃবৃন্দ, তাদের মন্তব্য শুনি। তো সকল কিছু মিলিয়ে সেনাবাহিনীর উপরে একটা বিশাল দায়িত্ব আছে একটা সুষ্ঠু নির্বাচনের বেলায়। আর সেনাবাহিনীও এবার নির্বাচনকে যতটুকু সম্ভব, অতীতের যে নির্বাচনগুলো ছিল এর চেয়ে কয়েক গুণ একটা ক্লিন ইমেজ নির্বাচন কিন্তু সেনাবাহিনী তাদের পক্ষ থেকে উপহার দিবে, মানে তাদের যে ভূমিকার জায়গাগুলো। এখন যদি এরকম পরিচ্ছন্ন নির্বাচন হয় তো সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে, এটা অনেকে এখন ভাবছেন, পারসেপশন বলছে। বাট ওই যে বললাম না, যে এইভাবে মানে বিএনপির র্যাপিডলি গ্রোথ হচ্ছে নেগেটিভ ফরম্যাটেও, এইভাবে র্যাপিডলি গ্রোথ হলে আবার 2-1 বছর পরে হিসাব বদলে যেতে পারে। কেউ কেউ বলছেন যে হয়তোবা খুব শীঘ্রই জামাতের আমিরের শারীরিক খোঁজখবরের জন্য হয়তো সেনাপ্রধান যেতে পারেন। যদি যান তাহলে হিসাবটা আলাদা, আর যদি না যান, কেউ কেউ বলেন যে বিএনপি সবসময় একটা পজিটিভ ভাইবে থাকে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাপোর্টিং ইস্যু থাকে, কিন্তু অতীতের নির্বাচনগুলোতে আবার সেই সিদ্ধান্তগুলো বা সেই মতামতগুলো কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। তো যাই হোক, সেনাপ্রধানের এই আকস্মিক সফর ঘিরে নানান জল্পনা কল্পনা, যেহেতু তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আবার তার হ্যাটার্সও আছে অনেকে, ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই তাকে নিয়ে আবার নানান ধরনের মন্তব্য দেন যে কোথাও না কোথাও নানান প্রেসক্রিপশন, এই সেই বিভিন্ন কথাবার্তা তারা বলেন। তো যাই হোক, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, বাট সংস্কারের কিছু জায়গা, বিচার বিভাগ, বাংলাদেশ পুলিশের ভূমিকা বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাগুলা, দুর্নীতি, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টর আছে, এগুলাকে সংস্কার অবশ্যই জরুরি। ভালো থাকুন।